চিকিৎসা ব্যবস্থাটাকে এরা কসাইখানায় রূপান্তরিত করেছে। দেখুন, এরা ব্যবসা করছে, আর যদি ব্যবসা করতো তাও সেটা মেনে নেওয়া হতো, কিন্তু এরা রীতিমতো প্রতারণার মাধ্যম দিয়ে কসাইখানা খুলে বসেছে। আর আমি এটা কেন বলবো, যে দেখুন, একটা মানুষ যদি অসুস্থ বোধ করে বা কোনো রোগাক্রান্ত হয়, তারা ডাক্তারের শরণাপন্ন হয় বা চিকিৎসার শরণাপন্ন হয়। এই যে অভিযোগটা, এই অভিযোগটায় দেখা গেছে যে ওনার ইউট্রাসে অপারেশন হয়েছে, মানে ইউট্রাসে টিউমার হয়েছে। সেই ইউট্রাস ট্রিটমেন্ট করতে গিয়ে ওনার ইউরেথ্রা কেটে দেওয়া হয়েছে। তো এখানে ডাক্তার কি ওই সময় কি ভান খেয়ে অপারেশনটা করেছিল? আচ্ছা, আমি মানলাম যুক্তির খাতিরে যে একটা কাজ করতে গিয়ে ভুল হতেই পারে, কিন্তু এরপর পেশেন্ট পার্টিকে না জানিয়ে, তাদের অজান্তে, তাদের অনুমতি না নিয়ে আরও একাধিকবার সেই পেশেন্টটাকে অজ্ঞাত রেখে অপারেশন করা হয়েছে। এটা অযৌক্তিক বলা চলে, এটা এক ধরনের মানে বলা চলে যে পরিষ্কার প্রতারণা। এবং সেই অপারেশন করার পর তারপরও যখন প্রবলেম সলভ হচ্ছে না, তো স্বাভাবিকভাবে যখন ইউরেথ্রা ফুটো হয়ে গেছে, সেখানে প্রেসাব নিয়মিত পড়বে এবং সেটা ইনফেকশন হয়ে যাবে। তারপর কি প্রতারণা করেছে, সেই ডাক্তার নিজের বন্ধু ডাক্তারের কাছে রেকমেন্ড করেছে, এবং সেখানে গিয়েও যখন সুরাহা হচ্ছে না, তখন শেষমেশ সেই পেশেন্ট পার্টি বাধ্য হয়ে অন্য ডাক্তারের শরণাপন্ন হয়েছে, এবং সেখান থেকে রিপোর্ট এসেছে যে ইউট্রাস অপারেশন করতে গিয়ে ইউরেথ্রা কেটে দেওয়া হয়েছে। এরপর যখন সেই ডাক্তার বা সেই নার্সিংহোম, ফালাকাটা নার্সিংহোম যারা কসাইখানা খুলে বসেছে, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, অভিযোগ রয়েছে এই মানুষগুলো ভদ্র বলে এরা আপনার মানে সংবাদ মাধ্যমের কাছে বলছে না, এদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এদেরকে দূর করা হয়েছে। তারপর শেষমেশ ব্যাকডোর দিয়ে তারা স্বীকার করেছে যে তোমরা এর পরে যে অপারেশন করবে তার চিকিৎসার ভার আমরা দেব। এগুলো গরিব মানুষ, অসহায়, এখনো পায়নি, সেটা তো এখনো পায়নি। এগুলো মুখের কথার কি দাম আছে? আজকে কি মুখের কথার কি দাম আছে কি? আমি বলছি যে চিকিৎসা ব্যবস্থাটাকে এরা কসাইখানায় পরিণত করেছে। আমি একটা উদাহরণ দিয়ে বলছি, আমাদের ধূপগুড়ির, আমি নাম বলবো না, একটা ল্যাবরেটরি একটা গর্ভবতী মায়ের টেস্ট করেছে ডাক্তারের আন্ডারে, তিনবার টেস্ট করেছে এবং বলেছে ইমিডিয়েট তোমার ইউট্রাসে এক্সট্রা ফ্লুইড, অতিরিক্ত জল জমা হয়েছে, অপারেশন করতে হবে দ্রুত। সেই অসহায় দরিদ্র মানুষটা তো তড়িঘড়ি একটা গাড়ি ভাড়া করতে হয়েছে, এখান থেকে জলপাইগুড়ি নিয়ে যাওয়া হয়েছে, তাদের হ্যারেস হয়েছে। যাওয়ার পর সেখানে টেস্ট করা গেছে, কিছুই ধরা পড়েনি, সুস্থ, বাচ্চাও সুস্থ, মাও সুস্থ। তার মানে এরা কি টেস্ট করছে, এরা কি করছে? আমি এই জন্যই বলছি যে চিকিৎসা ব্যবস্থাটাকে এরা কসাইখানায় রূপান্তরিত করেছে। আমি এটুকুই বলবো যে এই যে মানে অসহায় যে মহিলাটা যার ইউট্রাসে অপারেশন করতে গিয়ে ইউরেথ্রা ফুটো করেছে, এটা আপনাদের মাধ্যমে বা আমাদের সকলেরই এর বিরুদ্ধে গর্জে ওঠা উচিত, প্রতিবাদ করা উচিত, যাতে মানুষ এই ধরনের প্রতারণার হাতে না পড়ে। আপনার নাম ও পরিচয়? আমার নাম শাকিল আহমেদ, আমি গাদঙ্গিরই একজন লোক।